আমি পথ ভোলা এক পথিক এসেছি। না, এই পথে আজকের আমি কিন্তু একা নই, আজ কিন্তু সবাই মিলে রাতের পথের পথিক হয়েছি। রাত্রি এখন 10টা 10, সমস্ত লাগেজ প্যাক করে ফেলেছি। এখন আমরা রেডি হচ্ছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি এবার সুন্দরবন। হ্যাঁ, আমি সুন্দরবনের মেয়ে, কিন্তু এবার হঠাৎ ইচ্ছে হলো সবাই মিলে ইলিশ উৎসবে যাব। তাই গুম করে প্ল্যান করেই আজকে রাত্রি 10:30টায় বেরিয়েছি। সারাদিন অফিস টফিস করে দুজনেই ক্লান্ত, তাও যাওয়ার এক্সাইটমেন্টটাই তো আলাদা, তাই না? ওই আনন্দেই এখন বেরিয়ে পড়েছি। লাগেজ ফ্যাগেজ সব প্যাক হয়ে গেছে, এখন আর বেরোনোর অপেক্ষা। 11:30টায় ট্রেন, এখনও দেরি আছে অনেকটা সময়। ধীরে সুস্থে এখন রেডি হই। বললাম 11:30টায় ট্রেন, কিন্তু আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি 10টা 45-এ। কারণ আমার বর আজকের মহান হয়ে গেছেন, উনি রাতের জন্য কোনো টোটো ভাড়া করেননি। আর এই রাতের বেলা আমাদের জন্য কে টোটো চালাবে? তাই সত্যি সত্যি পথের পথিক হয়ে 2 কিলোমিটার রাস্তা লাগেজের সাথে দুজনে হাঁটতে হাঁটতে স্টেশনে এসছি। আর আজ যা গরম, 2 কিলোমিটার আসতেই রীতিমতো ঘেমে স্নান করে গেছি। তবে রাতের প্ল্যাটফর্ম তো একদমই ফাঁকা, তাই সুন্দর বাতাস দিচ্ছে কিন্তু। তাই একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, তারপরে আমাদের ট্রেন চলে এসছে। উঠেই কিন্তু মোটামুটি শোয়ার সবাই জায়গা করে ফেলেছি। এবার ঘুমিয়ে ঘুমিয়ে ভোরবেলা কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশন। এই যে ট্রেন এখন শিয়ালদা স্টেশনের দিকে ঢুকছে। এবারের ট্রিপে কিন্তু আমরা দুজন নই, আমাদের সাথে কিন্তু আরও দুজন একসাথে একই ট্রেনে আছি। আরও আমাদের আরেকটা গ্রুপ আমাদেরকে জয়েন করবে ক্যানিং পৌঁছানোর পর। এখন ভোর 4:40 বাজে। শিয়ালদা স্টেশন তো চলে এসেছি, এখন কিছুক্ষণ শিয়ালদাতে থাকার ব্যবস্থা করতে হবে। কারণ আমরা যে ট্রাভেলসের সাথে যাচ্ছি তারা ক্যানিং থেকে আমাদেরকে পিক আপ করবে 8:30টায়। তাই এত আগে পৌঁছে তো কোনো লাভ নেই। আমরা সবাই একটু ফ্রেশন আপ হওয়ার জন্য শিয়ালদার ওয়েটিং রুমের দিকেই যাচ্ছি এখন। যেতে যেতে কিন্তু বোর্ডের দিকে নজর পড়ে আমার খালি মনে হচ্ছে চলে যাই লক্ষ্মীকান্তপুর, তাহলে বাড়ি চলে যাব। আমি সৌরভকে বারবার বলছি চলো লক্ষ্মীকান্তপুর চলে যাই, আর ওদিকে যেতে হবে না। আর ও তো গোটা রাস্তা বলতে বলতেই যাচ্ছে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। যাই হোক, শিয়ালদার ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের অবস্থা দেখেছেন? পা ফেলার জায়গা নেই, বসা তো দূরের কথা। যা কোনো রকমে সিট অ্যারেঞ্জ করে বসেছি। দিয়ে এবার একটু ফ্রেশন আপ হয়ে কফি নিয়েছি। আমি কফি নিয়েছি, বাকি সব চা নিয়েছে। এমন ঘিঞ্জি এরিয়া, যাতায়াত করাও খুব চাপ। সৌরভ আর ঋষভ দুজনে গিয়ে চা কফিটা নিয়ে এসেছিল একবারই। এই যাতায়াত করাটাও বিশাল চাপ। এই দেখুন, একজন ঢুকলে আরেকজনকে সরে যেতে হচ্ছে। সবাই সারা রাত টুকটাক ঘুমালেও আমার একদমই রাতে ঘুম হয়নি, তাই কফিটা পেয়ে একটুখানি শান্তি লাগছে। আমি আজকাল যা পরিমাণ চা কফি খাচ্ছি, এবার না আমার লিভারের 12টা বাজে। মানে সারাদিন আমি চা কফির উপরেই থাকি। যাই হোক, এত ভিড়ের মধ্যে আর বেশিক্ষণ থাকতে ভালো লাগছিল না, তাই ডিসাইড করলাম 6:30টার ক্যানিং লোকাল ধরে ওখানে চলে যাব, ক্যানিংয়ে গিয়ে ওয়েট করব। আর সেই মতো ক্যানিং লোকালে উঠে পড়েছি। আর প্ল্যাটফর্ম থেকে সবার জন্য মশলা মুড়ি নিয়ে নিয়েছি, যেটা আমাদের প্রত্যেকবার বাড়ি ফেরার সময় কিন্তু ম্যান্ডেটারি খাওয়ার। মশলা মুড়ি খেতে খেতে এক কাকা এসেছিল, ওনার থেকে আবার লেবু চা নিয়েছি। লেবু চার সাথে মুড়ি খেতে খেতে জম্পেশ আড্ডা দিতে দিতে আমরা কিন্তু চলেছি ক্যানিং লোকালে। যেহেতু সকালের ট্রেন কিন্তু একেবারেই খালি, তাই হই হই করতে করতে আর সাথে ফটো ভিডিও নিতে নিতে আমরা কিন্তু চলেছি ক্যানিং এর উদ্দেশ্যে। এই যে এখন সোনারপুর প্ল্যাটফর্মে ঢুকলো। এইবার আপনাদের একটা জিনিস দেখাই, চলুন। এইখান থেকে আমাদের বাড়ি যাওয়ার যে রুটটা, লক্ষ্মীকান্তপুর লোকালের রুট, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন যে রুটটা, ওইটা ওদিকে বেরিয়ে যায়। আর এই যে ক্যানিং লোকালটা সোনারপুর থেকে বাম দিকে বেরিয়ে যাচ্ছে। এই রুটে কিন্তু আমি একদিনও আসিনি। আমার সবসময় লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার ওই রুটটাতেই অভ্যস্ত। যাক, বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি ক্যানিং স্টেশন। এখানে এসে এই কাকার কাছে লাইন দিয়ে রীতিমতো পরোটা তরকারি নিতে হচ্ছে। এনাদের আগে দোকান কিন্তু এই প্ল্যাটফর্মেই ছিল, এখন যেহেতু প্ল্যাটফর্ম থেকে তুলে দিয়েছে, ওই পাশে ওনাদের একটা দোকান আছে, ওখান থেকে ভেজে এনে এনে উনি হচ্ছে স্টেশনে। আমি মোটামুটি পুরো প্ল্যাটফর্মটা এক চক্কর দিয়েছি, কিন্তু কোথাও লুচি বা পরোটা কিছু বিক্রি হচ্ছে না টিফিন করার মতো। ওই কাকাই একমাত্র বিক্রি করছে, তাই রীতিমতো লাইন দিয়ে ওনার থেকে কিন্তু খাবারটা নিতে হলো। ওই যে বলে না, কাজ নেই তো খইবাজ। দেখুন, কোনো কাজ পাচ্ছে না বলে ট্রেনের মধ্যে এক্সারসাইজ করছে। ওকে আর কি বলছি, আমার কোনো কাজ নেই তো, আমি সারাক্ষণ চা খেয়ে যাচ্ছি। 8:39 বাজে, আমরা এখনো ক্যানিং স্টেশনেই কিন্তু আছি। কারণ আমাদের যে আরেকটা গ্রুপ আছে, ওনারা এখনো এসে পৌঁছাননি। ওনারা পৌঁছবেন, তারপর 9 জন মিলে কিন্তু আমরা অটোতে করে রওনা দেবো। ওনাদের ট্রেন প্রায় কাছাকাছি চলে এসছে, তাই আমরা এখন অটো স্ট্যান্ডের দিকে চলে এলাম। এখানে কিন্তু অনেক অটো রয়েছে, বেশিরভাগই বিভিন্ন রকম ট্রাভেলসের। আমাদের ট্রাভেলসেরও 2খানা অটো রয়েছে এখানে। ওনাদেরকে বলে আরও কিছুক্ষণ ওয়েট করলাম আমাদের টিমের জন্য। তারপরে কিন্তু সবাই মিলে এবার রওনা দেব।
এক সমস্যা হয়েছে, একটা অটোতে কিন্তু 8 জন নিচ্ছে, আমাদের একজনকে অন্য অটোতে যেতে হবে। এই যে এই অটোটাতে আমরা ফুল টিম উঠে পড়েছি, আর দাদা এক পড়ে গেছে অন্য অটোতে। দাদা ওই অটোতে আসছে আর আমরা সবাই মিলে এই অটোতে আড্ডা দিতে দিতে হই হই করতে করতে যাচ্ছি। তার মধ্যে আকাশ তো একটু আগে দেখলেন একদম পরিষ্কার, এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে, এটা একটা চাপ লাগছে। উপরে সব ট্রলিগুলো রয়েছে, মাঝে মাঝে জোর বৃষ্টি আসছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে। গোটা রাস্তাটা এরম করতে করতে আমরা যাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন বাড়ির ওই দিকটাতে চলে এসেছি। এখানকার পরিবেশটা আর আমাদের ওখানকার পরিবেশটা কিন্তু মোটামুটি এক। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি সোনাখালি। সমস্ত লাগেজগুলো নামিয়ে এবার ঘাটের দিকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাব। এটা কিন্তু বেশ অনেকটা রাস্তা, হেঁটে কিন্তু ঘাট অবধি যেতে হবে। ঘাটে গেলে কিন্তু দেখতে পাবেন সার দিয়ে প্রচুর লঞ্চ বাঁধা আছে। নিজের লঞ্চ খুঁজে বের করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এখানে আমাদের বোটের নাম দিয়েছে কুসুম, এখনো অবধি আমি বোট খুঁজে পাইনি। আস্তে আস্তে দেখতে দেখতে এগোচ্ছি, অনেক দূর অবধি লঞ্চ দেখতে পাচ্ছি। জানি না লাস্টেরটা গিয়ে না আমাদের লঞ্চ হয়, তাহলে হাঁটতে হাঁটতেই এখানে পা ব্যথা হয়ে যাবে। এই তো, হ্যাঁ জিজ্ঞেস করে নিচ্ছি না। সুন্দরবন লোকনাথ ট্রাভেলস, এই তো এই তো এই তো এই তো এইটা আমাদের, আমরা উঠবো। আমি আর মাধুরী আগে হাঁটতে হাঁটতে চলে এসেছি, কিন্তু আমাদের দুজনের কর্তা থেকে গেছে পিছনে। ওরা আসুক, ততক্ষণে আমরা উঠে গিয়ে কেবিনে একটু জায়গা নিই, কারণ রাত জায়গা তো, কেবিনে কিছুক্ষণ রেস্ট নিলে মনে হয় আরাম হবে। দেখি যাই। আমাদের লঞ্চটা একটু ছোট, এটা 40 জনের, আর এর থেকে বড় ওই যে পাশেরগুলো আছে ওগুলো কিন্তু 60 জনের, ওগুলো আরো বড় বড় কেবিন। নদীর হাওয়া গায়ে লাগলে কিন্তু খিদে বেড়ে যায়। একটু আগে টিফিন করে এসেছি, তাও এই যে লুচি ভাজা দেখে কিন্তু খিদে পেয়ে যাচ্ছে। এক এক করে সবাই লঞ্চে উঠছে, 40 জন লঞ্চে উঠবে, তারপরে গিয়ে লঞ্চ ছাড়বে। সবাই লঞ্চে উঠে গেছে, এইবার ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। ব্রেকফাস্টটা খেয়ে তারপরে লঞ্চ ছাড়া হবে। আজকে প্রথম দিনের ব্রেকফাস্টে আছে লুচি, আলুর কষা আর মিষ্টি। এখন সবাই মিলে লঞ্চে বসে জমিয়ে ব্রেকফাস্ট করছি। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। পরবর্তী পর্বে থাকছে পুরো প্রথম দিনের সারাদিন কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবটাই থাকবে পরের পর্বে। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ তবে আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।